ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের নতুন বইয়ে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। জীব জগৎ। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন বস্তু। তাহলে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন কি বস্তু। এদের কারোর জীবন আছে, আবার কারোর নেই। চেয়ার, টেবিল, হাঁড়ি পাতিল, ইট, লোহা কেমন বস্তু। আবার আম, জাম, কাঁঠাল, শাপলা, ইলিশ, কই, রুই, গরু, হরিণ এরাই বা কি? যাদের মধ্যে জীবন নেই তারা জড়। যাদের মধ্যে জীবন নেই তারা কি? জড় বস্তু। আবার যাদের মধ্যে জীবন আছে তারা জীব। তাহলে যাদের মধ্যে জীবন আছে তাদেরকে কি বলা হয়? জীব। প্রকৃতিতে বিভিন্ন রকমের জীব আছে। উদ্ভিদ, মানুষ, গরু, ছাগল, মাছ, পাখি ইত্যাদি। পনির, শ্যাওলা, ব্যাঙের ছাতা জীব। অ্যামিবা ব্যাকটেরিয়া অতি ক্ষুদ্র জীব। তাহলে অ্যামিবা ব্যাকটেরিয়া, তাহলে অতি ক্ষুদ্র জীব বলা হয় কোন দুটাকে? অ্যামিবা, ব্যাকটেরিয়া, এগুলোকে বলা হয় অতি ক্ষুদ্র জীব। এ সকল জীব নিয়ে জীবজগৎ গঠিত হয়েছে। তাহলে কোন সকল জীব নিয়ে জীবজগৎ গঠিত হয়েছে? যে মাছে আছে, দোয়েল আছে, ঘাসফড়িং আছে, যত গ্লাস, চেয়ার, টেবিল, পেন, এইগুলো সবগুলো নিয়ে কি গঠিত? জীব জগৎ গঠিত। এখন এই অধ্যায়ের শেষে আমরা যা যা শিখব বা ব্যাখ্যা করতে পারবো সেই বিষয়টা এখানে দেওয়া হয়েছে। প্রথমে আছে জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। তারপর একটা আছে প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোকে জীবজগতে শ্রেণীকরণ করতে পারবো। সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। চারপাশের জীবজগৎ সম্পর্কে সচেতন হব এবং মানব জীবনে এসব জীবের গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হব। বিদ্যালয়ের চারপাশে পরিবেশ অবস্থিত জীবের শ্রেণীবিন্যাস করে পোস্টার প্রদর্শন করতে পারবো। এই বিষয়গুলো আমরা এই অধ্যায়ে শিখতে পারবো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।